মঞ্চে থেকে ক্যানিং পূর্বের বিধায়ক সওগাত মোল্লা তিনি করেছেন যে ভাঙড়ে 5টা লাশ পড়লেও কোনো যায় আসে না, কিন্তু আইএসএফ কে হাতাবে, আইএসএফ এর বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছে। এখন আমি একটা কথা বলছি, শওকত মোল্লা সাহেব বললো না যে নিজের জীবন চলে যায় চলে যাবে, কিন্তু আমি আইএসএফ খারাপের কথা বললেন না। কার 5টা গরিব মানুষ এই রেজ্জাক কার মতো মেরে দিয়েছে ওর দলের লোক, আবার অন্যকে ঘাড়ে চাপাবার চেষ্টা করছে। দেখুন আপনারা জানেন এই শওকত মোল্লারা এরা হচ্ছে এদের ক্ষমতা লোভী, চাই পাবলিক ধ্বংস হয়ে যাক এদের কোনো যায় আসে না, এরা ক্ষমতা শীর্ষে থাকতে চায়। আপনারা জানেন আমি যখন পঞ্চায়েত নির্বাচন হয় আমি ছুটে গিয়েছিলাম মমতা ব্যানার্জি মহাশয়ের সাথে দেখা করতে, যদিও তিনি তার মূল্যবান সময় আমাকে দেয়নি। আমি কেন ছুটে গিয়েছিলাম? যে ভাঙড়ের হিংসা বন্ধ করার জন্য আমি আহ্বান করতে এসেছি। প্রয়োজনে আমার পঞ্চায়েতে যে সমস্ত প্রার্থী দিচ্ছে আমি তুলে নেব, ভাঙড়ের শান্তিতে থাকুক। নওশাদ সিদ্দিকী ভাঙড়ের বিধায়ক, ভাঙড়ের শান্তির জন্য পঞ্চায়েতের প্রার্থী তুলে নেওয়ার জন্য প্রস্তুত। আর নটোরিয়াস ক্রিমিনাল নামে যিনি খ্যাত শওকত মোল্লা ক্ষমতা দখল করার জন্য 5টা লাশ পড়লো কোনো অসুবিধা নেই বলছে। এখানেই তো শওকত মোল্লা নওশাদ সিদ্দিকীর তফাৎ। এবার ভাঙড়ের মানুষ, ক্যানিং পূর্বের মানুষ, রাজ্যের মানুষ দেখুক এই শওকত মোল্লাদেরকে ক্ষমতার মসনদে বসাবে না নওশাদ সিদ্দিকীদেরকে আরো এগিয়ে যেতে সহযোগিতা করবে। এটা ভাঙড়ের মানুষের হাতে ছেড়ে দিচ্ছি, ক্যানিং এর মানুষের হাতে ছেড়ে দিচ্ছি, বাংলার মানুষের হাতে ছেড়ে দিচ্ছি। তবে আমার বিশ্বাস আস্থা ভাঙড় সহ সারা রাজ্যের মানুষের কাছে এই শওকত মোল্লাদেরকে এইবারে শূন্য হাতে বাড়ি ফিরাবে। নওশাদ সিদ্দিকীদের মতো আমাদের মতো লোকেদেরকে দুহাত ভরে আশীর্বাদ দোয়া করবে। আপনার কি